রবিউল, তিস্তার পানি বৃদ্ধির ফলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল বিকেল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং সকাল 6টায় কিন্তু বিপদসীমা 3 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার পর কিন্তু এখন সকাল 9টায় আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছি এবং তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে কিন্তু এই পানি বৃদ্ধির ফলে কিন্তু লালমনিরহাট সদর উপজেলা এবং আদিতবাড়ি যে খুনিয়াগাছ এলাকা রয়েছে সেই খুনিয়াগাছ এলাকা এবং হাতীবান্ধা উপজেলার পাটগ্রাম, দহগ্রাম, আঙ্গুরপোতা থেকে শুরু করে 5টি উপজেলায় নিম্ন এলাকায় কিন্তু পানি প্রবেশ করে, কিন্তু ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে এবং রাস্তাঘাট তলিয়ে যেয়ে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে আমি রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। এই ব্যারেজ পয়েন্টের কিন্তু পানির চাপে কিন্তু 44টি গেট খুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানকার পানি নিয়ন্ত্রণ করছে। আপনারা জানেন যে এর আগেও বন্যা হয়েছিল এবং এবং চতুর্থ দফা বন্যা এবং 72 ঘন্টার মধ্যে পানি যে পরিমাণ পানি আসছে সে পরিমাণে আহ, এবং মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে পানি প্রবেশ করতে শুরু করে। তারপরে তিস্তা পাড়ের মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে এবং আতঙ্কিত মানুষদের সতর্ক থাকার জন্য পানি উন্নয়ন বোর্ড বলছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছে, এতে কিছু কিছু এলাকায় কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলা আদিতবাড়ি খুনিয়াগাছ এলাকায় কিন্তু ভাঙ্গন দেখা যাচ্ছে। এই ভাঙ্গনে কিন্তু ঘর বাড়ি রাস্তাঘাট কিন্তু বিলীনের পথে। তারপরে তিস্তা পাড়ের মানুষ আতঙ্ক রয়েছে। এদিকে কিন্তু কৃষকের বোরো ক্ষেত নিয়ে কিন্তু তারা আরো বেশি আশঙ্কা রয়েছে, যদি পানি প্রবেশ করে ভাঙ্গন দেখা দেয় তাদের কিন্তু ফসল নষ্ট হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।